আজ অনেক দিন পর একটা চিঠি এসে পৌঁছালো। এই মোবাইলের যুগে হঠাৎ কে চিঠি পাঠালো, তাই ভেবে একটু অবাক হলাম। আমি তখন দুপুরে খাওয়ার পর বিছানায় আরাম করছিলাম। হঠাৎ আমার ঘরে রামু ঢুকে চিঠিটা দিয়ে গেল। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। তাতে লেখা ছিল, প্রিয় বন্ধু সৌমাল্য, আজ অনেক দিন হলো তোর সাথে কথা হয়নি। সেই কলেজ শেষ করার পর তুই শিক্ষকতার কাজে যোগ দিলি, আর আমি আমার বাবার ইচ্ছায় গ্রামের জমিতে কৃষিকাজে মন দিলাম। এই 5 বছর পর তোকে চিঠি লিখছি, কিছু মনে করিস না। আসল কথা বলি, আমার মেয়ের প্রথম জন্মদিন, তাই একটা অনুষ্ঠান করতে চলেছি। বন্ধু বলতে তুই একমাত্র ছিলি, তোকে কি ভোলা যায়? অবশ্যই আসিস। ইতি, তোর প্রিয় বন্ধু ক্ষিতীশ। চিঠিটা পড়ে স্মৃতির উন্মোচন করতে মনে পড়ল ক্ষিতীশের কথা। ক্ষিতীশের বাড়ি একটা অজপাড়া গাঁয়ে। ভালো ছাত্র ছিল, ইতিহাসের ছাত্র ছিলাম আমরা দুজনেই। ক্লাসে খুব শান্তভাবে বসে থাকত, পড়াশোনায় খুব ভালো ও মনোযোগী ছিল। তবে কলেজ শেষ হওয়ার পর তার বাবার কথাই তার গাঁয়ে ফিরে যায় আর চাষাবাদ শুরু করে। এটুকুই জানতাম। এতদিন পরেও ক্ষিতীশ আমার কথা মনে রেখেছে, সত্যি খুব ভালো লাগলো সেটা জেনে। আমি মনে মনে ঠিক করলাম যাব। অনেক দিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি, আর গরমের ছুটিও পড়ে গেছে স্কুলের। একাই থাকি, বিয়েটাও করিনি। ক্ষিতীশের মেয়ের জন্মদিন 25 তারিখ। ঠিক করলাম 24 তারিখেই পৌঁছে যাব। শিয়ালদা স্টেশন থেকে একটা ট্রেনে চেপে বসলাম। গাড়ি ঠিক সময় পৌঁছালে সন্ধ্যার আগেই পৌঁছে যাব। অনেক দিন পর কলকাতার বাইরে যাচ্ছি, মনটা বেশ ফুরফুরে লাগছে। সকালে ওঠা, তারপর স্কুল, ফিরে এসে খাতা দেখা, এই সব ব্যস্ত জীবন থেকে একটু ছুটি পেলে সবাইয়েরই মন ভালো লাগে। ট্রেনটা ঘন্টা দেড়েক চলার পর থেমে গেল। শোনা গেল লাইনের কাজ চলছে। বুঝলাম দেরি হবে। অবশেষে ট্রেন ছাড়ল, আর যখন গন্তব্য স্টেশনে এসে পৌঁছালো তখন সন্ধ্যা পার হয়ে গেছে। আমি বেশ একটু অবাকই হলাম, এত দেরি হয়ে গেল। স্টেশনে আমি ছাড়া আর কেউ নামলো না। অজপাড়াগাঁয়ের স্টেশন। স্টেশন বলতে শুধু একটু ছাউনি। আমি স্টেশন ম্যানেজারের ঘরের দিকে গেলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। স্টেশনের বাইরে এসে দেখি রাস্তাঘাট ফাঁকা। ভাবলাম, এবার পৌঁছাবো কি করে? কোনো রিক্সাও দেখা যাচ্ছে না পথে। আমি স্টেশনের বাইরে একটা গাছের গুড়ির ওপর বসলাম। মোবাইলটা বার করে দেখি নেটওয়ার্কও নেই। হতাশ হয়ে পড়লাম। ঠিক এমন সময় আমার পেছন থেকে একটা শব্দ এলো। সৌমাল্য নাকি রে? আমি চমকিয়ে পিছন ফিরে তাকালাম। দেখি হাসি মুখে ক্ষিতীশ দাঁড়িয়ে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, তুই এখনো দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিলি? হ্যাঁ, অপেক্ষা করব না? তুই এখানে কখনো আসিসনি। ট্রেন দেরি হয়েছে বুঝতেই পারছিলাম, তাই অপেক্ষা করছিলাম। চল এবার। হ্যাঁ চল, খুব ক্লান্ত ট্রেন জার্নি করে। যেতে যেতে অনেক কথা হলো। 2 বছর আগে ক্ষিতীশের স্ত্রী মারা গেছে। সেই তার মেয়েকে মানুষ করেছে। কি কি এতদিন করেছে সব কথা শিশুর মতো বলে গেল আমায়। আমিও একটা ভালো শ্রোতার মতো শুনে গেলাম।
অন্ধকার পথ, মাঝখানে উঁচু নিচু জায়গা পড়ছে। তারপর একটা ফাঁকা জলার ওপর দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। আর কত দূর ক্ষিতীশ? এই জলাটা পেরোলেই। বুঝতেই পারছি তোর কষ্ট হচ্ছে। শহরে থাকিস তো, আজ কষ্ট করে নে, আগামীকাল আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, চল যাই। আরও আধ ঘন্টা হাঁটার পর আমরা ক্ষিতীশের বাড়ি এসে পৌঁছালাম। বাড়িটা ইটেরই তৈরি, তবে টালির ছাউনি, পাশাপাশি 3টে ঘর। ভিতরে ঢুকেই ক্ষিতীশ হ্যারিকেন জ্বালিয়ে দিল। ইলেকট্রিক আসেনি এদিকে? না রে, এখনো আসেনি। শুধু ট্রেনের জন্যই স্টেশনটুকুই আলো, বাকি গ্রামটা ইলেকট্রিক নেই। ও আচ্ছা। এই, তোর মেয়েকে দেখতে পাচ্ছে না যে? ও তো রাতে খেলতে যায় রাঙামাসির বাড়ি। রাঙামাসি ওকে খুব পছন্দ করে, কিছুক্ষণ পর ফিরে আসবে। ও আচ্ছা। আমি ততক্ষণে তোর হাত মুখ ধোয়ার ব্যবস্থা করি। ক্ষিতীশ চলে গেল। আমি পাশের ঘরে গেলাম, তারপর বিছানায় গা এলিয়ে দিলাম। কতক্ষণ কেটেছে ঠিক জানি না, হঠাৎ একটা কান্না ভেসে এলো। মেয়েলি গলার কান্না। কেউ যেন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমার ঘুমটা ভেঙে গেল। বুকের মধ্যে একটা শিহরণ খেলে যাচ্ছে বারবার, কারণ কান্নাটা আমার এই ঘর থেকেই আসছে। একটা বাচ্চা মেয়ের কান্নার শব্দ। মোবাইলের টর্চটা জ্বালাতেই দেখি দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে। আমার ভয়টা কেটে গেল। বুঝলাম ক্ষিতীশের মেয়ে, হয়তো কোনো কারণে বাবা বকেছে, তাই কাঁদছে এই ঘরে এসে। আমি বললাম, খুকি, তুমি কাঁদছো কেন? মেয়েটির কিন্তু কোনো জবাব এলো না। একইভাবে কেঁদে চলেছে সে। আমি আবার বললাম, খুকি, কি হয়েছে তোমার? বাবা বকেছে? তবুও কোনো জবাব এলো না দেখে আমি বিছানা থেকে নেমে বাচ্চা মেয়েটির দিকে এগিয়ে গেলাম। আর তখনই আমার ভয়ের কারণটা ঘটল। দেওয়ালের দিকে মেয়েটার কাছে যেতেই দেখি সেখানে কেউ নেই। আর তখনই বাইরে একটা খিলখিল করে হাসির শব্দ। আমি মনে মনে ভাবলাম, ক্ষিতীশ যে হাত মুখ ধোয়ার জন্য জল আনতে গেল, কখন আসবে? মোবাইলে দেখি ঘড়িতে বাজে 1টা। তার মানে ক্ষিতীশ এখনো আসেনি।